দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। খুলে দেওয়া হয়েছে উত্তর গাজার নেতজারিম করিডর, বাড়ি ফিরতে লাখো ফিলিস্তিনির ঢল। ট্রাম্পের ক্লিন গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান ফিলিস্তিন, মিসর ও জর্ডানের। বাড়ল হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির মেয়াদ, শর্ত ভেঙে আবারও হামলা আইডিএফ এর, প্রত্যাহার করা হয়নি সেনা সদস্য। শুল্ক আরোপ আর হুঁশিয়ারির পর বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়াল যুক্তরাষ্ট্র, কলম্বিয়া। সমঝোতার মধ্য দিয়ে নিজ নিজ অবস্থান থেকে সরে এসেছে দুপক্ষই। দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। অবশেষে উত্তর গাজার প্রবেশ পথ নেতজারিম করিডর খুলে দিল ইসরায়েল। ঘরে ফিরতে লাখ লাখ ফিলিস্তিনির ঢল নেমেছে ওই পথে। পায়ে হেঁটেই রওনা দিয়েছে বেশিরভাগ মানুষ। দীর্ঘ উদ্বাস্ত জীবন কাটিয়ে বাড়ি ফিরতে মরিয়া তারা। রাস্তায় দেখা হচ্ছে বহু পরিচিত জনের সাথে, তৈরি হচ্ছে আবেগঘন পরিবেশ। নেতজারিম করিডোর খুলে দেওয়ার আগ মুহূর্তের দৃশ্য। উত্তর গাজায় প্রবেশে লাখ লাখ ফিলিস্তিনির ঢল করিডোর অভিমুখে। পরিবার আর বাক্স প্যাট্রা নিয়ে টানা দুদিনও রাস্তায় পার করেছেন অনেকে। সড়কে মোটর গাড়ির পাশাপাশি চলছে গাধা চালিত গাড়িও। গাজা সিটিতে প্রবেশ করতে না দিলে এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো, মরতে হলেও এখানেই মরবো, কিন্তু নিজের এলাকা ছাড়া অন্য কোথাও যাব না। অনেক হয়েছে এসব। নিজ এলাকা থেকে বিতাড়িত হয়ে টানা 15 মাস গাজায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিলেন উত্তর গাজার বাসিন্দারা। দীর্ঘদিন যোগাযোগ নেই পরিবার, বন্ধু বান্ধবের সাথে। রাস্তায় পরিচিত জনদের সাথে হঠাৎ দেখা হয় আপ্লুত ফিলিস্তিনিরা। বাচ্চাদের নিয়ে শীতে ঠান্ডায় কষ্ট পাচ্ছি। গতকাল থেকে উত্তর গাজায় প্রবেশের অপেক্ষা করছি। জানি না ওই ইহুদিরা যেতে দেবে কিনা, তবে ঘরে ফেরা ছাড়া আর কিছুই চাই না। ইসরায়েলি জিম্মি মুক্তি সংক্রান্ত জটিলতায় দুদিন পর উত্তর গাজায় প্রবেশের অনুমতি পেল ফিলিস্তিনিরা। ধীরে ধীরে নেতজারিম করিডোর সহ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে গাজার অন্যান্য স্থান থেকেও। গত 15 মাসে গাজার উত্তরাঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়েছেন 6,50,000 ফিলিস্তিনি।